আবারও স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরোজুম্মান। ২০২৪-২৫ অর্থ বছরে মোট $৬১ বিলিয়ন পণ্য আমদানি করেছে বাংলাদেশ, যা এর আগের অর্থ বছরের চেয়ে ৭% কম। আগের অর্থ বছরে আমদানি হয়েছিল $৬,৫১৪ কোটি পণ্য, তবে পরিমাণের দিক থেকে ২০২৪-২৫ অর্থ বছরে আমদানি বেড়েছে। সব মিলে ১৪ কোটি টন পণ্য আমদানি হয়েছে, যা এর আগের অর্থ বছরের ১৩,৭৬,০০,০০০ টনের চেয়ে ৪% বেশি। জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন ৫০টি শুল্ক স্টেশনে খালাস হওয়া পণ্যের তথ্য পর্যালোচনা করে আমদানির এই চিত্র পাওয়া গেছে। এনবিআরের তথ্য বলছে ২০২৪-২৫ অর্থ বছরে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল, দেশীয় শিল্পের কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি সহ দেশে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় এরকম অনেক পণ্য আমদানি হয়েছে। চলতি বছরের প্রথম ৫ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ২১.৬০%। এ সময়ে দেশটিতে বাংলাদেশ পোশাক রপ্তানি করেছে $৩৫.৫২ লাখ পোশাক। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি করে বাংলাদেশ আয় করেছিল $২৯.৩৩ লাখ। এদিকে শুধু চলতি বছরের মে মাসে মার্কিন বাজারে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করেছে $৫৪,৭৪,২০,০০০ পোশাক, যা গত বছরের একই সময়ের চেয়ে ০.০৮% কম। গত বছরের মে মাসে মার্কিন বাজার বাংলাদেশ পোশাক রপ্তানি করেছিল $৫৯,৬৬,৮০,০০০ তৈরি পোশাক। কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের পর স্থিতিশীলতা ফিরেছে ডলার বাজারে। আন্তঃব্যাংকে ১২১ টাকা থেকে ১২১ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে ডলার। এর আগে ডলারের দর কমতে কমতে গত ১৪ জুলাই ১১৯ টাকা ৫০ পয়সায় নেমেছিল। কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে ২ দফায় $৪৩,৪৫,০০,০০০ কেনার পরই স্থিতিশীলতায় ফিরেছে ডলারের বাজার। এক বছরের বেশি সময় ধরে ডলার ১২১ থেকে ১২২ টাকায় বেচাকেনা হচ্ছিল। আইএমএফের শর্ত মেনে গত ১৩ই মে ডলারের দর বাজার ভিত্তিক করার পর সামান্য বেড়ে সর্বোচ্চ ১২২ টাকা ৯৫ পয়সায় ওঠে। তবে রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধি, ভালো রপ্তানি আয় এবং জুনে $৫ বিলিয়ন বেশি বিদেশি ঋণ রিজার্ভে যোগ হওয়ার পর নিম্নমুখী প্রবণতা দেখা যায় ডলারের দামে। $২০২৪-২৫ অর্থ বছরে বিদেশি দায়ের $৫৭০,৪৫,০০,০০০ পরিশোধ হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ছিল $৪৭৯,৫৪,০০,০০০। সেই হিসেবে দায় পরিশোধের পরিমাণ ১৯% বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বৈদেশিক মুদ্রার যোগান বৃদ্ধি পাওয়ায় পরিশোধ হয়েছে রেকর্ড বিদেশি দায়। সংশ্লিষ্টরা জানান, বিগত সরকারের সময়ে সবচেয়ে অস্বস্তি ছিল ডলারের বাজারে। রেকর্ড মূল্যস্ফীতির মূল্যে ছিল ডলারের দর বৃদ্ধি। সংকটের কারণে বিদেশিদের কাছে বকেয়া বাড়ছিল। ভারতের আদানি সহ অনেকের সঙ্গে টানাপোড়েন চলছিল। তবে ৫ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর রিজার্ভ বাড়তে থাকে। সরকারও বকেয়া দায় পরিশোধ বাড়িয়ে দেয়। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক ১১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৯,৭০৭ পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৫,০৫৯ পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,২০১ পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,৫৭৩ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৮২,১৫৯ পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১,২০৬ পয়েন্টে। এবার ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সির খবর জানাবো। দর্শক, তার আগে এ বিষয়ে কিছু তথ্য তুলে ধরছি। ক্রিপ্টোকারেন্সি একটি ভার্চুয়াল মুদ্রা। ক্রিপ্টোকারেন্সির সম্পূর্ণ ধারণাটি আসলে দাঁড়িয়ে আছে ক্রিপ্টোগ্রাফি ও ব্লকচেইন প্রযুক্তির উপর। এই ধরনের মুদ্রা ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীল নয়।
নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রণকারক সংস্থা না থাকায় প্রথম থেকেই ক্রিপ্টোকারেন্সির মুদ্রার প্রায়োগিক ব্যবহারের উপর বিভিন্ন জটিলতা এবং নানা সমস্যা নিয়ে সতর্কবার্তা ও প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। তবে এর বিপরীতে ক্রিপ্টোকারেন্সির ব্যাপক সম্ভাবনার কথাও বলছেন অনেকে। ভার্চুয়াল জগতে বেশ কটি ক্রিপ্টোকারেন্সি খুবই জনপ্রিয়। এবার জানিয়ে দিচ্ছি কয়েকটি ক্রিপ্টোকারেন্সি সবশেষ মূল্য পরিস্থিতি। ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে বেশি মূল্য বিটকয়েনের। প্রতিটি বিটকয়েন লেনদেন হচ্ছে $1,17,102 মার্কিন ডলারে। বিটকয়েনের বাজার মূলধন $2,329 বিলিয়ন। দ্বিতীয় স্থানে রয়েছে ইথেরিয়াম, এটির দাম $3,680 মার্কিন ডলার। ইথেরিয়ামের বাজার মূলধন $444 বিলিয়ন। এক্সআরপি আছে তৃতীয় অবস্থানে, বাজার মূলধন $204 বিলিয়ন মার্কিন ডলার। ক্রিপ্টোকারেন্সির মধ্যে টেথারের বাজার মূলধন $161 বিলিয়ন। এটির অবস্থান চতুর্থ। র্যাঙ্কিংয়ে সোলানার অবস্থান পঞ্চম। সোলানার বাজার মূলধন $105 বিলিয়ন। দর্শক, জানিয়ে রাখছি, বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির কোনো আইনি বৈধতা নেই, অর্থাৎ এটি অবৈধ। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর দেশের বিমা খাত নিয়ে আমরা কথা বলবো প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ জালালুল আজিমের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।